এটা কিন্তু আল্লাহর নবী নিজে হাতে বসিয়ে দিয়েছে। এটা হুজুর নিজে হাতে বসিয়েছে। যেই বলেছেন ওমর ফারুক হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ওমর ফারুক কাঁদছেন আর বলছেন, ও আমার নবী পাকের সাহাবারা, এই রাস্তাটা পাল্টে দাও, নবাবী শরীফের দিকে এই রাস্তা বন্ধ করে দাও। আমি ওমরের এত জুররাত হয় কি করে ক্ষমতা, যেটা হুজুর নিজে হাতে বসিয়েছেন, আমি ওমরকে ওটা বন্ধ করতে পারি? এই রাস্তাটা বন্ধ করে দাও। যেটা আল্লাহর নবী নিজে হাত করেছে, আমি ওমর ওটা পরিবর্তন করতে পারবো না। আমি ওমরের এত ক্ষমতা নাই ওটা পাল্টে দেওয়া। ও আমার নবী সাহাবারা, এই রাস্তা পাল্টে দাও, রাস্তা অন্য দিক দিয়ে করে দাও। হুজুরের হাতে করে বসানো ড্রেন পাল্টানো হবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা ছিল হুজুরের মহব্বত, এটা ছিল সাহাবাদের হুজুরকে মানা। হযরতে আব্দুল্লাহ ইবনে সুবাইর রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে উনি, ওনাকে শহীদ করেছিল হাজ্জাজ বিন ইউসুফ। শহীদ করে দুরকম বর্ণনা, একরকম বর্ণনা এই মাথাটাকে কেটে খানচাই করে দিয়ে হযরতে আসমার কাছে পাঠিয়েছিল। পাঠিয়ে বলেছিল, তোমার আব্দুল্লাহকে কেমন লাগছে একটু দেখো। আর একটা বর্ণনা, কাবা শরীফের গায়ে ওনার মাথাটার নিচের দিকে করে কাবা শরীফের গায়ে ঝুলিয়ে দিয়েছিল। আর বলেছিল, হযরতে আসমা আমার কাছে যতক্ষণ মাপ না চাইবে এই লাশ ওখান থেকে নামবে না। দুদিন কেটে গেল, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে ঘর থেকে বার হয়ে গেল। ছেলের মাথার নিচের দিকে মা গিয়ে ছেলের লাশে থেকে হাত বোলাচ্ছে। আর কেঁদে কেঁদে বলছেন, এখনো কি সময় হলো না? আল্লাহর দ্বীনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নাবার কি এখনো টাইম হলো না? হাজ্জাজ বিন ইউসুফকে সৈন্যরা বলল, পরিবেশ উত্তেজিত হয়ে গেছে, ওনার লাশটা নামিয়ে দেন। ওই নালায়েক ভয়ে হুজুরের লাশ নামিয়েছিল। মিকদাদ ইবনে আমর আর জুবায়ের ইবনুল আওয়াম মিনারা দুজন গেলেন। কে? মিকদাদ ইবনে আমর। আল্লাহ নবী খন্দকের জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুমিন বাবারা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের জমিনে চলে গেলেন। সাহাবাদের কলিনে গর্ত খুঁড়তে শুরু করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাথায় করে সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাটিটা বওয়া শুরু করে দেন। মাটিটা বইতে চালু করে দেন। হযরতে মিকদাদ ইবনে আমর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। একটা পাত্রতে অল্প একটু দুধ ছিল, ওই দুধটাকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন, পাশে দেখিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আপনারা তো কষ্ট আর সহ্য করতে পারি না, হুজুর বিয়াদি মাফ করুন, আপনি আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে মাথায় করে হুজুর মাটিটা বওয়া শুরু করে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই দুধ একটু পান করে নেন। আল্লাহ নবী ওই ছোট্ট জায়গাতে দুধের পাত্রটা নিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাহাবাদের ডাক দিয়ে দেন, ও বাবা সাহাবারা, আসো আসো, তোমাদের ভাই হযরতে মিকদাদ ইবনে আমর পাত্র করে দুধ এনেছে, সবাই মিলে চলে আসো, সবাই মিলে একসাথে পান করি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। উনি লুকিয়ে দিয়েছেন হুজুরকে, আপনি একটু খান। আর আল্লাহর নবী ওই পাত্র উঁচু জায়গায় দাঁড়িয়ে বলছেন, সবাই চলে এসো। কম বেশি ১৫০০ সাহাবা ওই একটা ছোট্ট পাত্রের দুধ সবাই মিলে পান করলেন। আল্লাহ পাক বরকত দিয়ে দিলেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। মিকদাদ ইবনে আমর কে? ইসলামের দ্বিতীয় হিজরি প্রথম যুদ্ধ বদর। ৩০০ জন সাহাবা। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছেন, পাশে গিয়ে দাঁড়ালেন, আরেকজন দাঁড়ালেন, ওনার নাম হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যিনি সাহাবাদের মধ্যে সবথেকে ধনী, সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের মধ্যে সবথেকে ধনী হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। যুবক ভাইয়েরা আছেন, গুগলে গিয়ে সার্চ দেবেন, বর্তমান গোটা পৃথিবীর যিনি ধনী, নাম কি বলেন? ইলন মাস্ক। গোটা পৃথিবীর যিনি ধনী ওনার নাম ইলন মাস্ক। আব্দুর রহমান ইবনে আউফ হুজুরকে আল্লাহ পাক এই ইলন মাস্কের থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বললেন না? আহা, উনি ইন্তেকাল হলেন, এত সোনা রেখে গেছিলেন, গোল্ড, যাহাব মানে সোনার বিতে এত গোল্ড রেখে গেছিলেন, ফজরের সময় কুড়ুল দিয়ে কাটা শুরু হয়েছিল, জোর হয়ে গেছে, সোনা কেটে এখনো শেষ হয়নি। যারা কেটেছিল হাতে পোষা উঠে গেছিল, এত গোল্ড। হিজরত করে মদিনা শরীফে গেলে এত জমিদার মক্কা শরীফ থেকে মদিনা শরীফে এসে একটা খড়ের কুটি বলতে আনেন, সব ছেড়ে চলে এসেছে। কেন? আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায়। ওনাকে বলা হয় সাহেবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী উনি। প্রথম হিজরত করেছিলেন ইথিওপিয়া, আবিসিনিয়া, হাফসা, নাজ্জাসি বাদশার ওখানে। কদিন থেকে ছিটকে চলে এসেছিলেন, হুজুর আপনাকে ছাড়া থাকতে ভালো লাগছে না, আপনার জন্য অন্তরটা জ্বলছে, বলুন না সুবহানাল্লাহ। হুজুরের দরবারে এলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম বেশি 80 জনের কাফেলা ওনাকে মদিনা শরীফে পাঠালেন। আব্দুর রহমান ইবনে আউফ একটা কোটি বলতে উনি নিয়ে যাইলেন। হুজুর গিয়ে মদিনা শরীফে সাহাবাদের বলা হয় আনসারী সাহাবা, মানে সাহায্যকারী সাহাবা, আর মক্কা শরীফে সাহাবাদের বলা হয় মুহাজির, মানে হিজরতকারী সাহাবা। এই আনসারী সাহাবী একজন, মুহাজির সাহাবী একজন, দুজনের মধ্যে হুজুর ভাই হিসাবে হুজুর ইস্তা করে দিলেন। এই আনসারী সাহাবা তোমাদের মান এই মুহাজির সাহাবাদের দাও, অর্ধেক অর্ধেক সব দিয়েছিল। উলামা হযরত সবাই জানে। আব্দুর রহমান ইবনে আউফ হুজুরের সঙ্গে জানার ভাই হুজুর বানিয়ে দিলেন সম্পর্ক। উনি বলে আমার অর্ধেক মানলাম, উনি বললেন লাগবে না, খালি আপনি আমাকে দেখিয়ে দেন বাজার কোনটা, তারপর আমি দেখে নিচ্ছি। আল্লাহ ওনাকে এত উত্তম বুদ্ধি দিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। মদিনা শরীফে কি যে পাথরটা তুলতেন, পাথর তুলতেন হুজুরের ওসিলা দিয়ে, হুজুরকে বরকত ধরে তুলতেন আর বলতেন আল্লাহ আপনার হুজুরের ওসিলায় বরকত, এই পাথরের নিচে সোনা পায়। যে পাথরটাই তুলতেন ওই পাথরের নিচে সোনা পেতেন। বললেন সুবহানাল্লাহ। এত দিনার রেখে গেছিলেন, স্বর্ণ মুদ্রা, আশরাফি, এত রেখে গেলে ওটা ওনার ইন্তেকালের পরে স্ত্রীদের মধ্যে বন্টন হল। 4টে স্ত্রী ছিল ওনার, এক একটা স্ত্রী ইন্ডিয়ান যদি রুপি হিসাব করা হয় এক একজন 300 কোটি করে ভাগ পেয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? উট, দুম্বা, ভেড়া, ছাগল এ তো ছিলই। খাজুরের বাগান 50,000 দিনার, এই 50,000 দিনারের একটা খাজুরের বাগান উনি ইন্তেকালের আগে নবীর আহলে বায়ত, নবীর আওলাদদের জন্য উনি রেখে গিয়েছিলেন। যদি বলবেন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে নবীর আওলাদদের জন্য উনি রেখে গেছিলেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের মুহাব্বত, ছিঁড়া ফাটা জামা পরতেন, ছেলে পুলে বিবি সবার উপর আজাদি ছিল, যে যা খুশি পরো খাও, কিন্তু উনি সুখ শান্তি করতেন না। ডাল পিষে জবের আটা রুটি দিয়ে খেতেন। ওনাকে বলতো উনি আমি হুজুরকে এইভাবে খেতে দেখেছি। আহা, জীবনে কোনোদিন মন ভরে গোস্ত খান না, গোস্ত মুখের কাছে তুলো মাঝে মাঝে নামিয়ে দিতেন। সাথী সঙ্গীরা বলতেন, উনি কেঁদে কেঁদে বলছেন আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোস্ত খেতে দেখি না। আহা, বলে সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? আল্লাহ নবী ইসলামের জন্য চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরিতে চলে গেলেন, বদরের জমিনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গিয়ে জান জান করে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি এখানে যায় দিন মানার কেউ থাকবে না, আপনার ওয়াহদানিয়ত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে
থাকবে না, ইসলামের ঝান্ডা ধরার কেউ থাকবে না। ও রব্বি আল্লাহ পাক, আজকে দিনে যদি ঘেরে যায় মুসলমান বলে কেউ থাকবে না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানি লেখালেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা থেকে পা পর্যন্ত ওনার 31 জায়গায় তলোয়ারের আঘাত, 31 জায়গায় এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জমাকেরাম, হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী জান জান হয়ে গেলেন। ও রব্বি আল্লাহ পাক, আজকে দিনে যদি গেলে যায় দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, আপনার ওয়াদা নিয়ত মানার কেউ থাকবে না, আমি নবী আমাকে মানার কেউ থাকবে না। আল্লাহ পাক ইসলামের ঝান্ডা তোলার কেউ থাকবে না। জার জার হয়ে গেলেন হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ ভরা পানিতে কেঁদে কেঁদে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সিজদা থেকে মাথাটা উঠিয়ে না, সিজদা থেকে মাথা তুলে না, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনার কান্না সহ্য করতে পারি না, সিজদা থেকে মাথাটা তুলে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাকে কাট করে যুদ্ধ করব। আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না, ও নবী মুসা আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, মুসা নবীর উম্মতের মতন বলবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মুসা নবীর উম্মত বলেছিল মুসা আলাইহিস সালামকে আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি একটু কারি। ইয়া রাসূলুল্লাহ, ওটা আমরা আপনাকে বলবো না। শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে আপনাকে গাঁট করেই যুদ্ধ করে যাব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। মিকদাদ ইবনে আমর আর জুবায়ের ইবনুল আওয়াম হুজুর চলে গেলেন কোথায়? মদিনা শরীফ থেকে মক্কা শরীফে যাচ্ছেন। কেন? খুবাইব ইবনে আদি হুজুরের লাশটা আনবে। রাত্রিরে সফর করতেন, দিনে লুকিয়ে থাকতেন। কিতাব এসেছে লাশের কাছে চলে গেল, দূর থেকে লাশটা দেখতে পাচ্ছে 40 জন কাফের হুজুরের লাশটাকে ঘিরে পাহারা দিচ্ছে। আহা, আল্লাহর হুকুম হয়ে গেল, 40 জন কাফের একসাথে জমিনে বেহুশ হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলা গেল না? হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের লাশটা নামিয়ে নিয়ে ঘোড়া পিঠে উঠিয়ে নিলেন। ও জওয়াকের মদিনা শরীফে থেকে রওনা হয়ে গেলেন, কিছুটা আগিয়ে গেলেন। 40 জন কাফেরের হুঁশ কানা ফিরে গেল। হুজুরের লাশটাকে দেখতে পেল না, হুজুরের লাশটাকে ঝুলন্ত অবস্থায় পেল না। ঘোড়ার পায়ের ছোপ থেকে পিছনে পার হয়ে গেল। ও জওয়াকের কাছে কাছে পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জবান শরীফের আওয়াজ কানেতে ভেসে ভেসে চলে এলো। মদিনা শরীফ থেকে শয়ে শয়ে মাইলের রাস্তা ভেসে ভেসে পৌঁছে গেল। ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি ওর লাশটাকে
কিছুতে নামিয়ে দাও, ওর লাশটাকে জমিনে নামিয়ে দাও। আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নেয়, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নেয়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম, আমার খুবাইব ইবনে আদি ও লাশটাকে পেয়ে গেলে আবারও নিয়ে চলে যাবে, আবারও তাকে ঝুলিয়ে দেবে। আমি নবী জানিয়ে দিলাম, খুবাইবের লাশটা জমিনে নামিয়ে দাও। ও যুবকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে জামান শরীফের আওয়াজ কানেতে ভেসে ভেসে পৌঁছে গেল। লাশটাকে জমিনে নামিয়ে দিয়ে আল্লাহ পাকের হুকুমে জমিন কানা ফেটে গিয়ে হুজুরের লাশ কানা জমিনের নিচেই চলে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আওয়াজটা মদিনা শরীফের কানে পৌঁছে যাচ্ছে, ওর লাশ ছেড়ে দাও, যদি ওরা পেয়ে যায় আবার নিয়ে গিয়ে ঝুলিয়ে দেবে। যে আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছে, হুজুর আপনি দোয়া করেন এই মাথার খুলিটা উল্টে কাফেররা ওতে শরাব ঢেলে পান না করে না, ওকে ছেড়ে দাও। যে ওনাকে জমিনে ছেড়ে দিল, জমিন ফেটে লাশটা জমিনের নিচে চলে গেল, আবার জমিন লেগে গেল। বলুন সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা এসেছে, ওনারা দুজন পিছনে ফিরে দেখলেন কাফেরদের দল কাছে কাছে এসে গেছে। তারা ঘোড়ার পিঠ থেকে নেমে ওনার লাশটা একটা গাছের হেলান দিয়ে ঘুরে কাফেরদের দিকে লাশ দেখছে, আর লাশ নয়। হযরত মিকদাদ ইবনে আমর আর জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই দুজনে বলে আমাদের যেন মনে হলো লাশটা যখন হেলান দিয়ে ঘুরছি আমরা মনে হলো জমিন ফেটে লাশটা জমিনের নিচেই চলে গেল। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না। সেই সাহাবাদের দিকে দেখেন, প্রেম কি জিনিস। আমরা হুজুরকে ভালোবাসতে পারিনি। হুজুর যদি ভালোবাসতে পারতাম নিজের জীবনে মদ দিয়া জীবন সাজাতে পারতেন না। যদি হুজুরের ভালোবাসা থাকতো লটারি দিয়ে জীবন সাজাতে পারতেন না, সুদ দিয়ে জীবন সাজাতে পারতেন না। কি ঠিক বলছে না ভুল বলছে? এখনো জীবন থেকে মদ বন্ধ হলো না, লটারি বন্ধ হলো না, সুদ বন্ধ হলো না, নোংরামি বন্ধ হলো না। কিসের হুজুরের ভালোবাসা? হুজুরের পাগলরা মদ খায়, কথা বলে না। হুজুরের পাগলরা লটারি কাটে, হুজুরের পাগলরা সুদ খায় না। এখনো জীবনে গুলো আছে, জানতে হবে এখনো ভালোবাসতে পারেন। নিজেকে প্রশ্ন করেন, আমি কি বলবো? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনকে নিজে প্রশ্ন করে দেখবেন, একবার দেখবেন মন আপনাকে ঘৃণা করছে। আমি কি বলবো? ভালো হয়ে যান। মদে, জুয়ায়, লটারিতে, সুদে কিচ্ছু মজা নাই, হুজুরের মোহাব্বতে কিন্তু অনেক মজা আছে। সুবহানাল্লাহ বলেন। হুজুরের প্রেমে কিন্তু অনেক ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলেন। হুজুরের মানায় অনেক সম্মান আছে। জোরে বলেন। হুজুরের প্রেম যদি আপনি তৈরি করেন, গোটা পৃথিবীর লোকের কাছে আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন। কিসের সুদের ব্যবসা করছেন? সুদের ব্যবসা করে লোকের গাল খান। কিসের মদ খাচ্ছেন? লোকের গাল খান। কিসের লটারি কাটেন? লোকের গাল খান। হুজুরের গোলাম গাল খায় না, হুজুরের গোলাম ইজ্জত পায়। আবু বকর সিদ্দিক দাদা পীর রহমাতুল্লাহ ইজ্জত পেয়েছেন, 5 হুজুর কিবলা ইজ্জত পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বড় বড় আউলিয়া کرام ওনারা ইজ্জত পেয়েছেন। বসিয়াতে হযরত শাহ আলী হুজুর ইজ্জত পেয়েছেন, বারাসাতে একদিল শাহ হুজুর ইজ্জত পেয়েছেন, হারোয়া পীর গোরাচাঁদ আব্বাস আলী গাজী হুজুর ইজ্জত পেয়েছেন, দেগঙ্গা রায়কোলা হযরত হাসান বাগদাদি হুজুর ইজ্জত পেয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর ইজ্জত পেয়েছেন, বাহাউদ্দিন নকশবন্দ হুজুর ইজ্জত পেয়েছেন, মুজাদ্দিদ ফসানি হুজুর ইজ্জত পেয়েছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ ইজ্জত পেয়েছেন, নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাহ বাকি বিল্লাহ রাহমাহুমুল্লাহ তানারা ইজ্জত পেয়ে, শরীফ ফতি আলী বাইসি হুজুর ইজ্জত পেয়ে, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুমুল্লাহ ওনারা ইজ্জত পেয়ে গেছেন। বাদশা আকবর কিন্তু ইজ্জত পায়নি। আজ বাদশা আকবর গাল খায়, আবু হানিফা হুজুর গাল খায় না। আবু হানিফা হুজুরের সম্মান আল্লাহ দিয়েছেন। জোরে বলেন। কথা ঠিক বলছি না ভুল বলছি?
ইনারা ইজ্জত পেয়েছেন কারণ আল্লাহ আল্লাহর রাসূলকে এইখানে জায়গা দিয়েছেন। আপনিও দিয়ে দেখেন একবার, আপনার জীবনটাই পাল্টে যাবে। আল্লাহ আমাদের করে হুজুরের পাগল বানিয়ে না, বলেন আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাপজানেরা ভালো হয়ে যান, নিজের জীবনটাকে পরিবর্তন করেন। আমি আপনাকে অপমান করতে আসিনি, একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন, এত ভালোবাসা আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন আল্লাহ বানিয়েছেন কেন? ইল্লা, কেবলমাত্র লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদের বানিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার, হালাল ব্যবসা, হালাল রুজি ইনকাম করা, এটা ইবাদত। হালাল ব্যবসাটা ইবাদত। যতক্ষণ আপনি হালাল ব্যবসা করবেন দোকানে বসে বসে, আল্লাহ পাকের হুকুম নামায় আমালে ফারিস্তারা সওয়াব লিখবে। জোরে বলে, খালি নামাজ পড়লে সওয়াব লেখা হয় না, দোকানে বসে হালাল ব্যবসা করলে সওয়াব লেখা হয়। একটা লোকের সঙ্গে ভালোবাসা নিয়ে সুন্দরভাবে কথা বলবেন, ফারিস্তারা নামায় আমালে সওয়াব লিখবে। জোরে বলে, রাস্তাতে হেঁটে হেঁটে যাবেন নবী পাকের তরিকায়, ফারিস্তারা নামায় আমালে সওয়াব লিখবে। জোরে বলে, স্বামী স্ত্রী হাসি খুশি করবেন, বাপ মার খেদমত করবেন, ফারিস্তার নামায় আমালে সওয়াব দেখবেন। জোরে বলেন, আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের এগুলো বুঝতে তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। कहती है ये फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है ये फूलों की रिदा, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। कहती है ये फूलों की रिदा, अल्लाहु अल्लाह। कहती है अल्लाह अल्लाह। असजार के पत्तों ने कहा अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह। बादल आसमां पे लिखा अल्लाह अल्लाह। पर्वत की कतरों की निदा अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह। कहती है ये फूलों की निदा अल्लाह अल्लाह, अल्लाह अल्लाह। वो सूरा यासीन हो, सूरा रहमान, सूरा रहमान। वो सूरा यासीन हो, सूरा रहमान, सूरा रहमान। वो सूरा यासीन हो, सूरा रहमान। वो सूरा यासीन हो, सूरा रहमान। कुरान के लफ्ज़ों की सदा अल्लाह अल्लाह,
আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ कहते ये फूलों की रिदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहुम्मा सल्ले अला হুজুর কে ভালোবাসতে পারলাম না হুজুরের তো মোহাব্বত হলো না হুজুরের প্রেম কই সাহাবারা হুজুরকে এত ভালোবাসতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মোহাব্বত করতেন সাহাবারা কদিন হুজুরের খাওয়া হয় না সাহাবাদেরও হয় না সাহাবারা আল্লাহর নবীর কাছে বলতে গেছে ইয়া রাসূলুল্লাহ বড় ক্ষুধার্ত হয়ে গেছে হুজুর হুজুর পেটে কিচ্ছু নাই যদি একটু কিছু খাওয়ার ব্যবস্থা হতো সব সাহাবারা পেটে পাথর বেঁধেছে বেঁধে নিচের দিকে ঝুলে আছে পেটটা একটু টাইট হয়ে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না হুজুর নিজের অবস্থাটা সাহাবাদের দেখালেন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদে ইয়া রাসূলুল্লাহ হুজুর তাহলে আমাদের আর খাবার দরকার নাই একটু আপনি আমাদের কাছে দাঁড়ান আপনার চেহারা দেখলে হুজুর আমাদের মনটাও খুশি হবে পেটটাও ভরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা হলো হুজুরের সাহাবাদের ভালোবাসা হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জানা শরীরের এই কোমরের এই গোশতগুলো ছিল না ওনার মনিব ছিল একজন মহিলা হযরতে খাব্বাব মুসলমান হয়ে গেলেন ওনাকে মরুভূমিতে শুইয়ে দিয়ে ওই কোমরে চিত করে শুইয়ে কোমরে লোহা গরম করে কোমরে দিত কোমরের গোশতগুলো গলে গলে পানি হয়ে চলে গেছে ওই জায়গায় গোশত গজায় না হযরত ওমর ফারুকের খিলাফত শুরু হয়ে গেল ও যুবকেরা ও আমার মুনব্বি বাপ জানেরা মায়েরা বোনেরা মহিলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জিজ্ঞাসা করলেন ও হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কোমরে কেন গোশত নাই আপনার কোমরে কেন গর্ত হয়ে আছে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দেন হুজুর আমার শুনিয়ে দেন ও আমি খাব্বাব যখন মুসলমান হয়ে গিয়েছিলাম আমি খাব্বাব যখন কলেমা শরীফ পড়ে দিয়েছিলাম আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে মরুভূমিতে শুইয়ে দে আমার কোমরে লোহা গরম করে দিয়ে দিয়েছিল আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কোমর থেকে গোশতখানা গলে গলে চলে গিয়েছে আমি খাব্বাব বেহুশ হয়ে গিয়েছি আমি খাব্বাবের অন্তর থেকে তখনও পর্যন্ত ইসলামের কলেমা খানা মুছতে পারে না জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ও যুবকেরা আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে নিয়ে চলে গেল হুজুরকে ফাঁসিতে ঝুলিয়ে দেবে হুজুরকে শহীদ করে দেবে কাফে বেদিনরা জিজ্ঞাসা করলো ও হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাকে ফাঁসিতে ঝুলিয়ে দেব তোমাকে শহীদ করে দেব তোমার আশা কি কিছু আছে তোমার চাওয়া কি কিছু আছে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন হে মক্কা বেদি বেঈমানের দলেরা আমি খুবাইব আমার মনটা কানে একটু যদি সুযোগ পেতাম দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের 2 রাকাত নামাজ আদায় করতাম জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান যদি একটু সুযোগ দিতে 2 রাকাত নামাজ পড়তাম আমরা সুযোগ পেয়েও নামাজ পড়ি না উনি শহীদ হবেন ফাঁসির মঞ্চের কাছে গিয়ে বলছেন নামাজ পড়বো সুবহানাল্লাহ বলবেন না আমাদের চোখের সামনে মসজিদে জামাত হলো মন টানে না একটু নিজেকে জিজ্ঞাসা করবেন কতটা হুজুরকে ভালোবেসেছেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যখন আল্লাহর রাসূল বলে তুমি হলে জান্নাতি সুবহানাল্লাহ বলে তখন হুজুর আমি যখন জান্নাতি সংবাদ পেয়ে গেলাম তাহলে আর ইবাদত করব না
হুজুর তারপরেও বললেন তুমি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালেন, দাঁড়াবার আগে বললেন আজকে মসজিদের দরওয়াজা প্রবেশের জায়গাগুলি ভালো করে বন্ধ করে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জায়গায় দাঁড়ালেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করে দিলেন। হযরত ওমর ফারুক পাশে আছেন। হুজুরের নূরে জবান শরীফের আওয়াজ যখন কানে পৌঁছেছে আর সহ্য হচ্ছে না, একটা মনের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে গেছে। মনটা চায় কখন যে হুজুরের পিছনে একটু দাঁড়ায়। সুবহানাল্লাহ বলে ছটপি করে কষ্ট করে নবাবে শরীফে প্রবেশ করলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সালাম ফিরিয়ে হযরত ওমর ফারুকের দিকে তাকিয়ে হুজুর হাসছেন। ওমর কি ব্যাপার, তুমি বললে নামাজ আর পড়বো না? হুজুর আপনার তেলাওয়াত যখন কানে এসেছে আমি ওমরের অন্তরে জ্বলন শুরু হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কিন্তু নামাজের প্রতি টান নাই। নামাজ বছরের পর বছর কাজা, আল্লাহর আদালতে দাঁড়াবেন কি করে? নামাজ বছরের পর বছর কাজা কাজা কাজা, খালি ফজর নয়, জোহরও কাজা, আসরও কাজা, মাগরিবও কাজা, এশাও কাজা। অজুহাত দিলে ফজরে ঘুম ভাঙে না, মাগরিবে কি হলো? আসর, জোহর, এশা, ওটা তো আর অজুহাত হলো না, ঘুম ভাঙে না। বলেন ঠিক বলছি না ভুল বলছি? বলেন। আমরা গুনাহটাকে মজাক মনে করেছি, গুনাহ মজাক ভেবেছি, মজাক। এর গুনাহ বেশি না। কে বললাম নাকি? মেপে দেখেছিলেন নাকি কিসের গুনাহ কত হয়? জাহান্নামে যেতে গেলে বেশি গুনাহ লাগবে না, একটা সগীরা গুনাহ জাহান্নামে যাবার জন্য যথেষ্ট। 30 নম্বরে ফেল করে না, হাফ নম্বরে ফেল করে। 30 নম্বরের ব্যবধানে ফার্স্ট ডিভিশন লিটার মার্ক হয় না, হাফ নম্বরে ব্যবধান হয়। ওহ, আর হাফ নাম্বার পেলে স্টার মার্ক পাইতো। ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়ে যেত, হাফ নাম্বারের জন্য সেকেন্ড হয়ে গেল। কথা বলছেন না? যুগ্ম ভাবে এরা দুজন ফার্স্ট হলো। এই যদি হাফ নাম্বার ওর থেকে বেশি হতো তাহলে যুগ্ম ভাবে হতো না, এই ফার্স্ট হয়ে যেত। হাফ নাম্বারে ব্যবধান, 30 নম্বরে ব্যবধান নয়। কে বললো আপনাকে জাহান্নামে যেতে গেলে অনেক গুনাহ লাগবে? জাহান্নামে যেতে গেলে একটা সগীরা গুনাহ যথেষ্ট। যা ভাবছেন তা নয়। আল্লাহর ভয় অন্তরে আনেন, আল্লাহর ভয় আনেন। নিজেকে প্রশ্ন করেন, এত নামাজ কাজা হয়েছে, হিসাব দেবো কি করে আল্লাহর দরবারে? অত সহজ নয়। মরণ যখন হবে সেদিন বুঝবেন আখিরাতটা কি জিনিস। কবরে যেদিন যাব সেদিন আমরা বুঝবো পরকালটা কি জিনিস। কথা বলছেন না কেন? আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে বোনগুলিকে গুলো বোঝার তৌফিক দান। আল্লাহ এদের নামাজি করে দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করে দেন, আর বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। ভালো হন, নামাজি হয়ে যান, নম্র হন, ভদ্র হন, সভ্য হন, বিনয়ী হন। নিজেকে বিনয় তৈরি করে। অত রাগ কিসের? অত রাগ ভালো না। সবসময় গজরাচ্ছে, এগুলো ঠিক না। লোকের সাথে ভালোভাবে কথা বলেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার ভাষা, আপনার বিনয়, আপনার ভদ্রতা, আপনার নম্রতা, আপনার মিষ্টি মুখের দুটো কথা অন্যের অন্তরটা ছুঁয়ে গেল, আল্লাহ রাসূল আপনার উপর খুশি হয়ে যাবে। আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের ভাষাটা ছিল মিষ্টি মধুর। এমনি লোক দলে দলে হুজুরের কদমে আসে না। এমনি লোক দলে দলে হুজুরের কদমে এমনি আসে না। হযরত ওমর ফারুক মেজাজি হলো, ইবাদতের জায়গায় কিন্তু নরম ছিলেন, শাসনের জায়গায় কড়া ছিলেন। শাসনের জায়গায় কড়া, বন্দেগীর জায়গায় নরম। শাসনের জায়গায় কড়া, উম্মতের সাথে মুআমিলাতের জায়গায় হুজুর নরম ছিলেন। জোরে বলো। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, নামাজের এত গুরুত্ব আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো আল্লাহর মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ। বলুন আলহামদুলিল্লাহ। নামাজের গুরুত্ব এত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায়, তার লাশ যখন কবরে দাফন করে সব চলে যায়, আল্লাহ দুটো ফেরেশতা পাঠান, নাম মুনকার আর নাকির। এই দুটো ওনাদের নাম, দুটো গোত্রের নাম।
মুনকার গোত্রের অসংখ্য ফারিস্তা, নাকির গোত্রের অসংখ্য ফারিস্তা। মুনকার গোত্রের ফারিস্তাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফারিস্তাকে নাকির বলা হয়। এই দুই গোত্র থেকে আল্লাহ প্রত্যেকের কবরে দুটো ফারিস্তা পাঠিয়ে দেন। তিনটে করে প্রশ্ন, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। তিনটে প্রশ্ন বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবে এসেছে। কবরে একটাও প্রশ্ন হবে, একটা, তিনটে না, একটাও আছে। তিনটের হাদিস আছে, একটাও আছে। এই একটা প্রশ্ন ওটা হলো আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিস তারা এই মুর্দা বান্দা বান্দিকে জিন্দা করে দেখিয়ে বলবে, মান হাজার রাসূল, ইনি কে, ইনার উপর তোমার আকীদাটা কি ছিল? এই যে কবরে মুনকার নাকির যাবে, আল্লাহর নবী বলে এই মাথার দিক থেকে সর্বপ্রথম কবরে যাবে, গিয়ে দেখবেন নামাজি মুত্তাকিনদের মাথার দিকে কে যেন নূরানি চেহারা ধরে দাঁড়িয়ে আছে। বললেন আলহামদুলিল্লাহ। মুনকার নাকির বলবেন, সরে যাও, এই কবরে যাব, সওয়াল করব, জবাব নেব। আল্লাহ পাকের হুকুম, মাথার দিক থেকে ওই নূরানি চেহারাওয়ালা জবাব দিয়ে দেবে, আমি আপনাকে এই দিক থেকে কবরে যেতে দেবো না। তখন মুনকার নাকির প্রশ্ন করবেন, কে আপনি? বাধা দেন, আল্লাহর হুকুমে উনি জবাব দেবে, আমি হলাম নামাজ। আলহামদুলিল্লাহ বললেন না? নামাজকে আল্লাহ দুনিয়ায় ফরজ করেছেন, এই বান্দা বান্দি আমাকে আদায় করেছেন, আল্লাহ এত খুশি হয়েছেন, আমার আল্লাহ পাক একটা আমার চেহারা দিয়েছেন। এই বান্দা বান্দির কবরে আমি আপনাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেবো না। বলুন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে যায়। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়লেন, সালামটা ফিরিয়ে কাফেরদের বললেন, মনটা চাইছিল নামাজটা অনেকক্ষণ ধরে পড়ার জন্য, আমি যে অনেকক্ষণ ধরে নামাজ পড়তাম, তোমরাই তো বলতো আমি মরণের ভয়ে নামাজ লম্বা করছি। না না, আমি মরণ ভয় করি না, আমি যে আমার আল্লাহকে ভয় করি। আলহামদুলিল্লাহ বলবেন না? যদি মানুষকে ভয় করে কি করবে? খুব বেশি হলে জানে মেরে দেবে, এর বেশি কিছু পারবে বলে মনে হয়। আর ইমানদারের তো আশা দুনিয়া না, ইমানদারের তো আশা আখিরাত। সাহাবারা যদি দুনিয়ার আশা করতেন, যুদ্ধে যেতে পারতেন না। বিয়ে হয়েছে, বিয়ে রাতটা কেটেছে, ফজরের পরে উঠে হুজুরের সঙ্গে চলে গেছে। একজন সাহাবী ছিলেন আমার হুজুরের, ওনার নাম ছিল হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুরের সাহাবী, চেহারাটা শর্ট হাইট ছিল, একটু বেটে ছিলেন হযরত জুলাইবি। পর্দার আয়াত নাজিলের আগে উনি বাড়ি বাড়ি যেতেন, একটু হাসাতেন, মজাক করতেন। হযরতে জুলাইবি আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, কাবিমাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ, কাবিমাল্লাহ। আল্লাহ পাকের নবী, দুনিয়া আমাকে কেউ মেয়ে দিল না, দুনিয়ায় আমার নসিবে বিবাহ হলো না ইয়া রাসূলুল্লাহ, কাবিমাল্লাহ। আল্লাহ পাকে জান্নাতে আমি জুলাইবি কি হুর আমি পাবো, আমি কি হুর পাবো বলুন। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে জানিয়ে দেন, ও বাবা জুলাইবি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়া জমিনে তোমার বিয়েটা আমি দিয়ে দেবো। জনে বলুন সুবহান। দুনিয়ায় আমার আর কেউ মেয়ে দিল না, জান্নাতে গিয়ে হুর পাবো হুজুর। আমার হুজুর হেসে বলছে, তোমার বিয়ে দুনিয়াতেই দেবো আমি। সুবহানাল্লাহ বলে। একটা যুদ্ধ হয়েছিল, খাইবারের যুদ্ধ। এই খাইবারের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। আহা, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা। কিতাবে এসেছে চারপাশে 7টা, কোন বর্ণনায় 9টা ইহুদি মরে পড়ে আছে, আর পাশে উনিও পড়ে আছেন। গোটা শরীরটায় তলোয়ার আর তীরের দাগ হয়ে আছে। আহা, মানে উনি শহীদ হওয়ার আগে 7 জন বা 9 জনকে জাহান্নামে পাঠিয়েছে, তারপরে উনি শহীদ হয়েছে। আহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বলে, বাবা দেখো না, তোমাদের সাথীদের সবার লাশ পেয়েছো? বলো হুজুর বাকি আছে, খোঁজো। খোঁজা হলো, হুজুর আবার বললেন, দেখো তার কেউ বাকি আছে কি? যে হুজুর খোঁজো, খুঁজলে আর কেউ বাকি আছে? হুজুর না। এবার আমাদের হুজুরের নূরের চোখ দিয়ে পানি পড়ছে আর বলছেন, হুজুর আমার জুলাইবিটা কোথায় গেল? আমি নবী তো আমার জুলাইবিকে দেখতে পাচ্ছি না। আহা,
হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা ওনার লাশটা খোঁজার জন্য আল্লাহর নবী নিজেই বার হয়ে গেলেন। আল্লাহ রাসূল খুঁজে খুঁজে লাশটা পেলেন, সাহাবাদের নিয়ে জানাজা হয়ে গেল। আল্লাহ নবী ওনাকে নিজের কোলে উঠিয়ে নিয়েছে। আমার নবী ওনাকে কোলে তুলে বলেছিলেন, জুলাইবি আমার থেকে, আমি নবী আমার জুলাইবির থেকে। বলুন সুবহানাল্লাহ। তিনবার আল্লাহ রাসূল বলেছিলেন, তিনবার। হুজুরের দরবারে একজন সাহাবী এলেন, এসে বলে, হুজুর আমার মেয়েটার দিয়ে দেবো, যদি একটা সম্বোধন আপনি দিতেন ঠিক করে। হুজুর বললেন, মেয়ের চিন্তা করতে হবে না। সাহাবী মনে করলে আল্লাহ নবী নিজেই নেকা করবেন, খুশি হয়ে। হুজুর বললেন, আমি করব না, তোমার মেয়েকে আমার জুলাইবির সঙ্গে বিয়ে দিতে চাই। একজন ধনী ঘরের মেয়ে, সুন্দরী রমণী একজন। হুজুর ইয়াদি মাপ চাই, একটু স্ত্রীর সাথে পরামর্শ করে বলবো, ইয়া রাসূলুল্লাহ। বাড়ি চলে গেলে স্বামী স্ত্রী কথোপকথন। আমি যে মহাপরীক্ষায় পড়ে গেলাম, কেন? আল্লাহর নবীকে মেয়ের জন্য বললাম, হুজুর আমাকে বললেন আমার মেয়ের সাথে জুলাইবির বিয়ে দেবে, আমি হুজুরকে মানা করি কি করে? সাহাবীর স্ত্রী বলছেন, না, জুলাইবির সাথে আমার মেয়ের বিয়ে দেব না। এই স্বামী স্ত্রী কথোপকথন। মেয়ে ঘর থেকে শুনে বললেন, আব্বা কার বিয়ের সংবাদ? মা তোমার। কে পাঠিয়েছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু। মেয়ে বললেন, আপনি পারবেন হুজুরের জবানের উপর না বলতে? এটা আপনি পারবেন? আমি তো আনন্দ, আমি তো খুশি যে আমার বিয়ের জন্য সম্বোধন আল্লাহর নবী নিজে খুশি হয়ে পাঠিয়েছেন। বললেন, আলহামদুলিল্লাহ, আমার জীবনের থেকে আনন্দ আর কিছু নাই। যান হুজুরকে গিয়ে বলে দেন আমি এই বিয়েতে রাজি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দুজনে বিয়ে পড়িয়ে দিয়ে দোয়া করলেন। রাত অতিক্রম হলো না, হযরত জুলাইবি হুজুরের সঙ্গে জিহাদে গিয়ে শহীদ হয়ে গেলেন। বিবির হাতের মেদি শুকায়নি, স্বামী গিয়ে জিহাদে শহীদ হয়েছেন। কারণ তাদের অন্তর আল্লাহ আল্লাহর রাসূলের মুহাব্বতটা ততটাই তৈরি করেছিলেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু উনি বললেন, মনটা চাইছিল নামাজ লম্বা করতে, আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়, তোমরাই তো বলতে মরণের ভয়ে নামাজ লম্বা করতে। না না, আমি মরণকে ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি। বলুন সুবহানাল্লাহ। নামাজ ওই জন্য ছোট করিনি, এই জন্য করেছে। আমাদের সমাজে তারাবির নামাজ হলে ছেলেরা যুবকগুলো ইমামকে বলে, ইমাম সাহেব তাড়াতাড়ি তারাবির নামাজটা পড়াবে। 20 রাকাত নামাজ দাঁড়াতে বড়টা কষ্ট হয়। বিরক্ত বোধ করেন? বলেন, ইমাম যদি একটু দেরি করে, বাইরে বার হলে খান কয়েক যুবক ঘিরে ধরেছে, এত দেরি করলে হবে না তো, একটু লম্বা করলে হবে না তো, তাড়াতাড়ি পড়তে হবে তো। আপনি কি এটা ওয়াক্তিয়ার নামাজ নিয়েছেন? 4 রাকাত নামাজ, 20 রাকাত নামাজ, এই 2.5 ঘন্টা ধরে দাঁড়ানো যায়? আস্তাগফিরুল্লাহ বলে। বেলেঘাটায় খেলা হলো, দেখতে চলে গেলেন। দেগঙ্গায় খেলা দেখতে গেলে, বেড়াচাপায় খেলা দেখতে গেলে, রাজারহাটে খেলা দেখতে গেলে, 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখেছেন। খড়ি বেড়ে কিচ্ছু মনে হয়নি, কিচ্ছু মনে হলো না। কাঁচকলে খেলা দেখতে গিয়ে 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখেছেন, কিছুই মনে হয়নি। আর 2 ঘন্টা নামাজ পড়তে দাঁড়িয়ে কষ্ট হয়ে গেল। এই 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে 8 ঘন্টা তো বসেই কেটে গেছে। তাশাহুদ পড়েছি, দরুদ শরীফ পড়েছে, দোয়া মাসুদ করেছি, সালাম ফিরিয়েছে, দোয়া হয়েছে, হিসাব করে দেবেন 8 ঘন্টার বেশি বসে কাটিয়েছে। কথা বলে না, তারাবির নামাজে 8 ঘন্টার বেশি আমাদের বসে কেটে যায়। তারপরও বলছেন কষ্ট হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা। অত তাড়াহুড়ো করে নামাজ পড়লে নামাজই হবে না। ইমাম যে কি পড়ে কেউ বুঝতে পারে না। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কথা বলে না, আছে না? না আস্তাগফিরুল্লাহ বলে কি যে লা ইয়ালামুল্লাহু আকবার, নামাজ হবে না। ওটা গুনাহ হচ্ছে, কোরআন শরীফ মাযাক হচ্ছে ওটা। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন শরীফ তারতিল সহ শুদ্ধ সহকারে আদায় করতে হবে। বলো সুবহানাল্লাহ। জোরে বলা গেল না? খুবাইব ইবনে আদি হুজুর শহীদ হয়ে গেলেন। হুজুরকে নিয়ে গিয়ে মক্কা শরীফের তানঈম বলে একটা জায়গায় মাথাটা নিচের দিকে করে পা দুটো দড়ি দিয়ে বেঁধে কাটেতে বেঁধে ঝুলিয়ে দিয়েছে, মাথাটা ঝুলছে, আর 40টা কাফের ওনাকে ঘিরে ঘিরে পাহারা দিচ্ছে। আহা, আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজটাকে বন্ধ করে দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমি নবী আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ করে দিয়ে দে। আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা শরীফের তানঈম বলে জায়গায় মাথাটা নিচের দিকে পা দুটো কবর দিকে করে দড়ি দিয়ে কাটে দেবে রে আমার খুবাইবকে ঝুলিয়ে দিয়ে দে। তোমাদের মধ্যে আছো বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোমরা কি আনবে বাবা? তাকে কি আমার কাছে আনবে বাবা? ও যুবকেরা, হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনে উঠে দাঁড়িয়ে গেলেন। হযরত মিকদাদ ইবনে আমর, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পেয়াদি মাফ করুন, আমরা দুজন যাব হুজুর। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদিকে মাথাটা নিচের দিকে করে পা দুটোকে এক জায়গায় দড়ি দিয়ে কাটে বেঁধে ঝুলিয়ে দিয়ে বাবা 40 জন কাফের ঘিরে ঘিরে পাড়া দিচ্ছে। তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি আনতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যদি দোয়া করেন আমরা দুজন যাব। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আপনি যদি বলেন আমরা দুজন যাব। হুজুরের আর একজন সাহাবীকে মাথার নিচের দিকে করে ঝুলিয়ে দিয়েছিল। উনি ছিলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার মেয়ের ছেলে, মেয়ের নাম ছিল হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ছেলের নাম ছিল আব্দুল্লাহ। জানার মুখে দুনিয়ার কিছু দিবার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালা শরীফ ওয়ালা খাজুর হুজুর ওনার মুখে দিয়েছিলেন। আরেকজনকে হুজুর দিয়েছিলেন, কে? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের নিজের চাচাতো ভাই ছিলেন, যিনি ছিলেন সাহাবাদের মধ্যে সবথেকে জ্ঞানীদের মধ্যে একজন। আবাদিলায় আরবা, চারজন আব্দুল্লাহর জন্য আল্লাহ নবী দোয়া করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমাদের হুজুরের হিজরাতের 3 বছর আগে জন্মগ্রহণ করেছে। হুজুর যখন আল্লাহ পাকের পেয়ারা হলেন, বিশাল শরীফ লাভ করলেন, ওনার বয়স ছিল 13 বছর। আল্লাহ নবী ওই 13 বছর বয়স, ওই অবস্থায় হুজুর ওনাকে লাকাব দিয়ে দিয়েছিলেন হিবরুল উম্মাহ। হিবরুল উম্মাহ, জাতির মেরুদণ্ড আল্লাহ নবী বলেছিলেন। জোরে বলুন। ওনার লাকাব হলো রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসির তাফসীর কারকদের সরদার উনি। আর বাহরুল উলুম, ইলমের সাগর বলা হয়েছে ওনাকে। জোরে বলা গেল না? 1660টা হাদিস শরীফ যিনি মুখস্থ মানে বর্ণনা করেন, 1660টা। ওনার থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1660টা হাদিস শরীফ বর্ণনা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, উনি যখন জন্মগ্রহণ করলেন, ওনার মা ওই কমজোর অবস্থায় হুজুরের কাছে ছেলেকে কোলে নিয়ে গেলেন মায়ের দুধ পান করাবার আগে। হুজুরের কাছে গিয়ে ধরলেন, হুজুর চাচাতো ভাইয়ের মুখে ওই খাজুর চিবিয়ে লালা শরীফওয়ালা খাজুর হুজুর ওনার মুখে দিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? আর কি জোরে বলা গেল না? এত হাদিসের ক্ষেত্রে খেদমত। শেষ জীবনে খবর পেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ ওই ব্যক্তির কাছে আছে। গরম রোদের দুপুর বেলায় ওনার বাড়ির বাইরে চলে গেল। আহা, আমাদের তো সবরটা কম, 13 বছর বয়স, 13 বছর বয়সে হুজুর ওনাকে লাকাব দিয়ে দিয়েছিলেন হিবরুল উম্মাহ। হিবরুল উম্মাহ, জাতির মেরুদণ্ড। আল্লাহ নবী বলেছিলেন। জোরে বলুন। ওনার
পীর ওলি আল্লাহওয়ালা ইমাম এনাদের কাছে কোনো কাজে গেলে যদি বলে 5টা মিনিট বসা, আমাদের সবর হয় না। ভালো জিনিস পেতে গেলে ধৈর্য ধরতে হয়, ভালো জিনিস পেতে গেলে সবর করতে হয়। ইমাম দোয়া করছে, অত না সবর হয়ে যাচ্ছেন কেন? আপনি জানেন আল্লাহ পাক ভালোবেসে ওই দিনের দোয়াটা কবুল করে নেয়, আপনি না সবর হয়ে চলে যাচ্ছেন, মানে ঠিক না ভুল বলছি? একটি ইমাম দোয়া করলে ছাড়লে ভালো হয়, ওই কাজ আছে দোকানে খদ্দের রেখে এসে আস্তাগফিরুল্লাহ। আপনি জানেন যদি আল্লাহ ভালোবেসে ওই দিনের দোয়াটা কবুল করেন, আপনি বঞ্চিত হয়ে গেলেন। কথা ঠিক না ভুল বলছি? ভালো জিনিসের না সবর হতে নাই। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়িতে গেলেন, ডাকলেন না। দুপুরবেলা দেখছেন খেয়ে একটু আরাম করে, উনি ওনার বাড়ির সামনে এই চাদরটাকে জড়িয়ে গায়ে দিয়ে আর একটা অংশটাকে মোটা করে ওই বাড়ির সামনে উনি একটু হেলান দিয়ে দিয়েছিলেন। আর মরুভূমিতে ঝড় উঠেছে, এই ঝড় উঠে বালুগুলো উড়ে উড়ে এসে ওনার গায়ে বালু ঢেকে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার হুজুরের নিজের চাচাতো ভাই। কিতাব এসেছে এই 13 বছরে হুজুরের কোনটা পছন্দ, কোনটা অপছন্দ, কোনটা ভালো কি, কোনটা হুজুরের কেমন কি, এই 13 বছরে উনি প্রত্যেকটা জিনিস বুঝে নিয়েছিলেন। মানে যেই উটে হুজুর সফর করতেন ওই উটে আব্দুল্লাহ ইবনে আব্বাস হুজুরের সাথে বসে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর বানিয়ে দিতেন আর আমার হুজুরের সাথে উনি রাত কাটাতেন। রাত্রে হুজুর নামাজে দাঁড়ালে হুজুর ওনাকে তুলে হুজুরের পাশে দাঁড় করাতেন। এক তারিখে আল্লাহ নবী ওযু করেছেন, উনিও ওযু করেছেন। আহা, হুজুর নামাজে দাঁড়াবেন, ইশারা করলে বলে আমার পাশে দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পিছনে গিয়ে দাঁড়ালেন। নামাজ পড়ে হুজুর বলে, কি ব্যাপার? বললাম পাশে দাঁড়াতে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী, আমি আপনার কাছে দাঁড়াতে পারি? ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার পাশে তো দাঁড়াতে পারি না। বিয়াদবি হবে বলে হুজুর আপনার পিছনটায় দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য আল্লাহর নবী মন খুলে দোয়া করে দিলেন। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন ঘুম থেকে উঠলেন ফ্রেশ হয়ে বাড়ির বাইরে এসে তাকে হুজুরের চাচাতো ভাই বাইরে আছেন আর বালু উড়ে উড়ে এসে উনার গাটা পুরো ঢেকে গেছে একদম। আহা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি বললেন, কি ব্যাপার? আপনি আল্লাহর রাসূলের চাচাতো ভাই, আপনি আমার বাড়িতে এসেছেন আর আমাকে ডাকবেন না? হুজুর বললেন, আপনি একটু আরাম করছিলেন, আমি আপনার আরামে বাধা হতে চাই না, ওইজন্য আমি একটু অপেক্ষা করছি। আমি খবর পেলাম আপনার কাছে নাকি আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আছে, ওটা শুনতে এসেছে। উনি বললেন, আপনি নবীর চাচা, বললে তো আমি আপনার কাছে চলে যেতাম, বললে তো আপনার দরবারে আমি চলে যেতাম। হুজুরের চাচাতো ভাই বললেন, ভালো জিনিস পেতে গেলে আসতে হয়, যে নিতে নাই। আমার দরকার, ওই জন্য আমি আপনার দরবারে এসেছি। বলুন সুবহানাল্লাহ। কে? হযরত আব্বাস, আমার হুজুরের নিজের চাচা রাদিয়াল্লাহু তাআলা। উনি একটা ঘর করলেন, ঘর বুখারী শরীফে এসেছে। ওই ঘরটা দেখার জন্য আমার নবীকে উনি ডেকেছেন যে ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আপনি আমার ঘরে যাবেন, একটা ঘর করেছি ছাদ দেওয়া ঘর। হুজুর গেলেন, গিয়ে বললেন, ঘর করেছেন, ঘরের পানি পার হওয়ার ড্রেন করেন না? কিতাব এসেছে, বুখারী শরীফ এসেছে, একটা ওই পাইপ নালা হুজুর নিজে হাতে বসিয়ে দিয়েছেন। এইখানটায় জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানা চলছে, বুখারী শরীফ এসেছে যে আমার এখন বলা উদ্দেশ্য হচ্ছে যে হুজুরকে কি ভালোবাসতেন তারা। ওমর ফারুক হুজুরের খেলাফত, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বাড়ির পানিটা ওই দিক থেকে বার হতো যে দিক থেকে লোকেরা ওই রাস্তা থেকে নবাবী শরীফ হয়ে যেত।